করেন না। কিরাম বালি দেখো তো আব্বা, ভালো কি? মোটামুটি। বাবা এটা বালির ভিতর পাথর কই? পাথরই তো দেখতেছি না। আরে আছে, আমার বালিতে সবচাইতে পাথর বেশি। পাথর খুঁটে মনে হয় আলাদা আপনারা বিক্রি করতেছেন। ও ভাই বালি লাগবে ভাই, দেয়া যাবে না? বালি কয় টলি লাগবে ভাই? এক টলি। এক টলি নিলে তো আপনার ভাড়ার ড্যামারেজ খরচ তো বেশি পড়ে যাবে ভাই। ওরে বাবা, এক টলি বালি নিতে আইছি, মানুষ দুই এক বস্তা করে বালি নিয়ে নিয়ে কাজ করে, আর আমি এক টলি বালি নিতে আইছি, আপনাকে আমার পছন্দ হচ্ছে না। ও গরম হইও না, শুনো একটু বাড়াইয়া নাও, অল্প বিক্রি করি না তো, বালির অনেক ডিমান্ড, এক টলি তো বিক্রি করা হয় না। আরে বাড়াই নাও না, সমস্যা কি? আপনারা বড় ব্যবসায়িক মানুষ, আপনারা যদি বেশি অর্ডার পায় আমাদের মতো ছোট ছোট কাস্টমারদের অবহেলা করেন, তাহলে তো আপনাদের ব্যবসার উপর ঠাডা পড়বে। কটুক দেবেন, এক টলি দেন, আমার এক টলি লাগবে। আচ্ছা দেও দেও, 2 টলি দেও। দুই টলি নিয়ে কে আরবা তুমি? 2 টলি নিয়ে রেখে দি, অল্প দাম পড়বে না। ওই যে গরুর গোয়ালে তখন লাগবে না, রান্নাঘরে লাগবে না, ওই সব জায়গায় ব্যবহার করবা না। নে 2 টলি। গরুর ঘরের মাঝেতে তুমি বালি দিবা, তাই এখন নিয়ে রাখবা? হ্যাঁ। আচ্ছা 2 টলি বালি যে তুমি নিবা, এই 2 টলি বালি নিয়ে যাওয়ার পরে কাজ যে করাবা, সে মিস্ত্রি বিল কত দিবা? ও আমরা কাজ করে সব ঠিক করে নিবা নে, অসুবিধে নেই। যাক ভাই, তাহলে 2 টলি বালি কত? 8,000 টাকা। কত? 8,000 টাকা। পাগল হয়ে গেছে বাল ভাই, 2 টলি নেবো 2 গাড়ি না, কানে কি কম শোনে আপনার উস্তাদ? এই 8,000 টাকাই 2 টলি। আপনারা কি কইছেন শুনেন, 2 টলি বালি নেব বাথরুম করার জন্য, তারপরে ওই গোলঘর আছে একটা, গোলঘরের মাঝে ঢালাই দেব, বুঝতে পারছেন? গরিব মানুষ একটা গরু কিনেছি, চুনায় কাদা হয়ে যায়, ওই জন্য সেখানে ঢালাই দেব। তারপরে ওই যে বাথরুম করতেছি একটা নতুন ভাই, এই যে এত বড় হয়েছি না, বেড়ার বাথরুম ছিল আমাদের বাড়ি, কোনো ভালো বাথরুম নেই, বসার টুল নেই ভাই। না জায়গা নাই, ওই বস্তার উপরে বসো, আর বলো বলো তাড়াতাড়ি। যাই হোক, ওই এত বড় হয়েছি না, আমাদের বাড়ি বেড়ার বাথরুম ছিল, আত্মীয় স্বজন আসলেও লজ্জা পাতাম, আরো সামনে আমার অনেকেই দেখতে আসবে, সামনে আমার বিয়ে, বুঝতে পারিছেন? আচ্ছা। বাড়ি আত্মীয় স্বজন আসবে তো, তাই বাথরুমটা একটু জুইজাত করতেছি। হ্যাঁ এখন দয়া করে ভাই, গরিব মানুষ সেই হিসেবে একটু মায়া দয়া করে একটু কম নেন ভাই, ইট কিনেছি তো, টাকা একটু শর্ট আছে ভাই। আচ্ছা, 2 টলি 8,000 টাকা আসে। 7,500 দিও, যাও। 7,500? হ যাও। এই ও ভাই আমি একটা দাম কই, আপনি দাম কইছেন না, আমি একটা দাম কই, আপনার ঠকা হবেন না। ও ভাই আমি একদম 750 টাকা দেবো। কত? 750? 750? একটা কথা বলি, হ্যাঁ। ও পাকার বাথরুমে পায়খানা করা লাগবে না, আগে যে ফুটো ছিল বেড়ার বাথরুম, ওটাই মূলত তোমার জন্য বেস্ট। তাহলে একটু সঠিক দাম কোন, যে দামে আপনি দিতে পারবেন। এই, ও তো তোমার কাছে কম দামেই চেয়েছে, আর তুমি যে দাম বলছো ওই দামে তো ভিত বালি পাওয়া যায়, সিলেকশন বালি তো ওই দামে পাওয়া যাবে না। যাই হোক, এটার ভিতর পাথর নেই, এটার ভিতর পাথর আছে, কিন্তু বালি তো, এটা তো আর সোনা রূপা না। থাক ভাই, কত নেবেন ভাই, একটু কম করে কোন। এই তুমি জানো উনি কে? হ্যাঁ, আমাদের এই জেলার 10 জন সুনামধন্য কন্ট্রাক্টরের মধ্যে উনি একজন, প্রত্যেক দিন 10 থেকে 12 ট্রাক মাল নেয়। ও, আপনি তাহলে এই নষ্টের মূল? কি কইলে তুমি? কি কইছি মানে, আমার ভিতর কোনো প্যাচ গোছ নেই, আমি যা কথা কই সামনে কই দিই, পিছনে আমরা কথা কই নে ভাই। এই উনাকে জন্যই তো বালির এত দাম বেশি, এই বালির তো এত দাম না, আপনি 10-12 ট্রাক বালি নেন, যা দাম চাই তাই দিয়ে দেন, তাহলে এই কন্ট্রাক্টররা দাম বেশি রাখবে না। এবার বুঝতে পারতেছি কি জন্য এত দাম বেড়ে গেছে জিনিসের। শোনেন, টাকার মূল্য আছে, কাগজ ভাবে এরকম টাকারে টাকা না মনে করে মাল কিনে কন্ট্রাক্টরকে দিয়ে দিয়েন না ভাই। আপনারা একটু কম দামে মাল কিনবেন, না হলে কাজ কাম অফ করে দেবেন, দেখবেন এসব কন্ট্রাক্টর সোজা হয়ে গেছে। আব্বা চলো, বালি নেবো না, অন্য জায়গা থেকে নেবো। এই ঝামেলা করে লাভ নেই, আমি অনেক জায়গায় খোঁজ নিছি, কোনো জায়গায় দাম কম নেই, অন্য অন্য জায়গায় দাম বেশি, এখান থেকেই নি। অন্য জায়গায় দেখি যাও? হ্যাঁ দেখেছি, তুই এখান থেকেই নে, গতকাল 8টা-10টা জায়গায় ঘুরে দেখে আইছি। ও ভাই, আপনি তাহলে মনে কিছু করেন না, দোষ তো ওই ভাইয়ের, বুঝতে পেরেছেন? আপনার কোনো দোষ নেই। এখন আপনি 5,000 টাকা নেন ভাই, 2 টলি বালি, বুঝতে পেরেছেন? এ ভাই, এ কি কয়? 500 টাকা লাভই তো হয় না। আচ্ছা এক কাজ করো, তুমি ওরে 2 ট্রলি দিয়ে দাও, তোমার যে 2,000 টাকা বাড়তি ওটা আমি দেবো, দাও 2 ট্রলি দিয়ে দাও। যাও।
দাওয়াত দিও, বিয়ে শাদী করবে এই জন্য ছাড় দিছি। আরে ভাই হ্যাঁ, দাওয়াত তো দেবই ভাই বিয়ে হলি। ও ভাই, আপনি যদি এন থেকে পাথর সরাই রাখেন তাহলে কটা পাথর এনে দেন, মিক্স করে এনে কম পাথর মনে হচ্ছে। আপনারা হয়তোবা অনেকেই জানেন না, চাহিদার উপর নির্ভর করেই বাজার দর নির্ধারিত হয়। আপনার টাকা আছে দেখেই আপনি 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনবেন। আপনার টাকা আছে দেখেই আপনি প্রয়োজনের অতিরিক্ত জিনিস খরিদ করে রাখবেন। এটা কিন্তু ভাইয়া পুরোটাই বিলাসিতা। আপনার অতিরিক্ত চাহিদার কারণে আর আপনার বিলাসিতার কারণে যদি অন্য কোনো মানুষ প্রবলেমে পড়ে, অভাবে থাকে, না খেয়ে থাকে, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই বিলাসিতায় কি আসলে শান্তি খুঁজে পাওয়া যায়?